হ্যালো বন্ধুরা, আজ নিয়েছি বক ফুল। তাই চটপট বক ফুলটাকে ভেজে নেব। ভিডিওটির সঙ্গে থাকুন। ভাজার আগে ভেতর থেকে ফুলের এই অংশটা ফেলে দিতে হবে। এবার ফুলগুলোকে আমি একটু হালকা হাতে ধুয়ে নেব। আমি ফুলগুলোকে ধুয়ে এভাবে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এরকম হাফ ফোঁটা ফুল নিলে বড়াগুলো খুব সুন্দর হয় আর ভাজতেও সুবিধা। তাই সবসময় এরকম ফুল নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 5 চামচ বেসন নেব। দেব অল্প কালো জিরে, দেব স্বাদ মতো লবণ, আর দেব অল্প হলুদ, আর ঝালের জন্য দেব সামান্য লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব অল্প খাবার সোডা, আর দেব 2 চামচ চালের গুঁড়ো। আর কর্নফ্লাওয়ার দেব ছোট চামচে 2 চামচ। আপনারা যদি কর্নফ্লাওয়ার না দেন তাও খেতে ভালো লাগবে। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে সব কিছুকে মেশাতে থাকবো। মেশানোটা যেন খুব একটা পাতলা না হয়, আবার খুব বেশি গাঢ়ও না হয়, মিডিয়াম রাখতে হবে। তাহলে বক ফুলের বড়াগুলো খুব সুন্দর হবে। এইভাবে কিছুক্ষণ ভালো করে বেসনটাকে ফেটে নেবেন, তাহলে বড়াগুলো খুব সুন্দর ফুলবে। এই সময় কিন্তু লবণটা একবার চেক করে দেখে নিতে হবে। বেসন ফেটে নেওয়া হয়ে গেছে আমার, অন্যদিকে তেল গরম হয়ে গেছে। এবার আমি বক ফুলগুলোকে একে একে ভেজে নেব। আমি ফুলগুলোকে এভাবে রেখেছি কারণ ফুলগুলোর ভেতরে জল থাকবে না, আর তেলে দিলে তেল ফুটে উঠবে না। এইভাবে মিডিয়াম আঁচ রেখে ফুলগুলোকে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। বিকেল বেলায় এরকম বক ফুল ভাজা খেতে খুবই ভালো লাগে। একে একে সব ফুলগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি উপরে একটু বিট লবণ ছিটিয়ে দেবো। এরপর দিয়ে দিন সবাইকে খেতে, দেখুন দারুণ লাগবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকমই সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।